তো ভিডিও শুরু করার আগে বলবো আপনাদের কাছে অনেক ক্ষমা চাইছি, কারণ গতকাল রাত্রেবেলায় ভিডিওটা বানাইনি বলে, কারণ ইন্ডিয়া যেইভাবে ম্যাচটা হেরেছে প্রচণ্ড মনে দুঃখ ছিল। আর সত্যি কথা বলতে ভিতর থেকে সেই ব্যাপারটা আসছিলই না যে এরপরে কি বানাবো ভিডিও, কি আপনাদেরকে ম্যাচ সামারি দেবো। ইন্ডিয়ার কাছে কালকে গোল্ডেন অপরচুনিটি ছিল গতকাল কাতারকে হারিয়ে ইন্ডিয়ার ইতিহাস তৈরি করা, ফিফা ওয়ার্ল্ড কাপের থার্ড রাউন্ডে পৌঁছে যেত ইন্ডিয়া। থার্ড রাউন্ড বলা যায় না, ইন্ডিয়া থার্ড রাউন্ড থেকে ভালো খেলে মেবি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে নিত। মানে আর একটা রাউন্ড বাকি ছিল ইন্ডিয়ার কোয়ালিফাই করার জন্য, সেটা যদি ইন্ডিয়া থার্ড রাউন্ডে কালকে যদি পৌঁছে যেত না, তাহলে সত্যি কথা বলছি খেলার কথা বলা যায় না। মানছি থার্ড রাউন্ডে অনেক টাফ টিম পড়তো, কিন্তু তাও ইন্ডিয়া কে জানে খেলার দিন কে কখন ভালো খেলে দেবে, কে কখন কার শট কখন মাঝমাঠ থেকে গোলে ঢুকে যাবে। খেলার কথা আনপ্রেডিক্টেবল, খেলার কথা কোনোদিন বলা যায় না। তবে আমি বলবো ইন্ডিয়া কালকে খুব ভালো সুযোগ ছিল। মানছি যে কাতার নিজের জুনিয়র টিম পাঠিয়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা হেডলাইনে এটা পড়তাম যে ইন্ডিয়া হারিয়েছে কাতার দলকে। তো ইন্ডিয়ার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল, কিন্তু রেফারি এত কানা, এত মানে গাধা রেফারি। বল পরিষ্কার লাইনের বাইরে বেরিয়ে গেছিলো, পরিষ্কার কর্নার ছিল, সেই জায়গায় কাতারের প্লেয়ার বলটাকে টেনে, মানে বল ডেড বল, বল বাইরে চলে গেছে, সেই বলটাকে টেনে নিয়ে এসে পাস দিয়ে গোল করিয়ে ইন্ডিয়াকে 1-1 ড্র করিয়ে দেয়। এবং দেখুন আমি বলছি যে হয়তো আপনারা বলবেন যে ওই গোলটা না হলে পরে তো একটা গোল করে দিয়েছিল কাতার, হয়তো 1-1 ড্র হতো, ড্রতে কোনো যায় আসতো না। তবে দেখুন গোল হচ্ছে না ওটা অনেক বড় ব্যাপার, যে আমরা গোল দিতে পারছি না, ফ্রাস্ট্রেশন আসবে নিজেদের মধ্যে, পারছি না। এই ফ্রাস্ট্রেশনের মধ্যে তার মধ্যে কাতারের জুনিয়র প্লেয়াররা ছিল কালকে, ওরা আরও ফ্রাস্ট্রেট হয়ে যেত যে পারছি না বলে বক্সের বাইরে দিয়ে গুমগাম শট মারতো, একটা গোল করতে পারছি না। গোল হচ্ছে না কিন্তু এটা আলাদা ব্যাপার, একবার গোল হয়ে গেলে কিন্তু সেকেন্ড গোল চলে আসে। তাই আমি বলবো রেফারি গাদা রেফারিংয়ের জন্য, একদম অন্ধ রেফারিংয়ের জন্য কালকে ইন্ডিয়া কালকে জেতা ম্যাচ ইন্ডিয়াকে হারতে হয়েছে 2-1। আর আমি বলবো ইগো স্টিম্যাকের স্ট্র্যাটেজিতে আমি আর হ্যাপি নই। ইন্ডিয়া যখন প্রথম হাফে ডমিনেট করছিল, এত ভালো খেলছিল ইন্ডিয়া, মানে অ্যাটাকে যাচ্ছিল প্রচুর, সবাই মিলে অ্যাটাকে যাচ্ছিল, বিল্ড আপ করছিল। এমন নয় যে ইন্ডিয়া প্রথম গোল যেটা ছাংতে মেরেছে সেটা কোনো সেট পিস দিয়ে মেরেছে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাও একটা পাস ছিল, তারপর ব্র্যান্ডনকে দিয়েছিল, ব্র্যান্ডন পাসটা দিয়েছে। তো ইন্ডিয়ার কাছে একটা ভালো সুযোগ ছিল, ছাংতের গোলে ইন্ডিয়া এগিয়ে গেছিলো এবং ফার্স্ট হাফে 1-0 ছিল। এবং আমি সত্যি কথা বলতে আমি মানে এত ভালো লাগছিল যে ভাই ইন্ডিয়া আজকে ইতিহাস তৈরি করবেই। কিন্তু তারপরে মানে কেন ইন্ডিয়া তো ব্যাকফুটে চলে গেল আমি বুঝতে পারলাম না, পুরো নিজের খাঁচায় ঢুকে গেল, শুধু কাউন্টার অ্যাটাকে নির্ভর ছিল। কেন আমাদের কি ক্ষমতা নেই দুটো গোল করার? একটা গোল করে দেওয়ার পর ইন্ডিয়া খাঁচায় চলে গেছে, শুধু কাউন্টার অ্যাটাক খেলছে, শুধু ট্রানজিশন করছে। ইগো স্টিমাকের স্ট্র্যাটেজি আর আমার মাথায় ঢুকছে না। আমি বলবো সত্যি কথা, ইন্ডিয়া যদি একটু সাহসীকর ফুটবল খেলতো না গতকাল, তাহলে ইন্ডিয়া 2-0 ম্যাচটা জিতে যেত। আর রেফারিকে কি বলবো, আমার রেফারির বিষয়ে আমার কিছু বলতে ইচ্ছা করছে না। তাহলে আমার টেকনোলজি, আমি একটা কথা বলবো, টিভিতে খেলা দেখানোই উচিত না। যখন অপোনেন্ট এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ দেখাচ্ছে যে পরিষ্কার ভুল হচ্ছে, আমরা যদি খেলাটা না দেখতাম কি হয়েছে আমরা জানতাম না, অত মাথা গরম হতো না। কিন্তু চলন্ত ম্যাচে বারবার রিপ্লেতে দেখাচ্ছে বল বাইরে চলে গেছে, ওটা বেশি কষ্টকর নয়। ভিআর আনুক, কারণ ভিআর এত টেকনোলজি অ্যাপ্লাই হয়ে গেছে, ভিআর আনুক, নয়তো টিভিতে খেলা দেখাতেই হবে না, মোবাইলে কোথাও খেলা দেখাতে হবে না। এত টেকনোলজি, ফিফার এত বড় ম্যাচ ভাই। দেখুন হয়তো কাতারের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অনেক সময় যেই স্টুডেন্টরা 90 পায় তাদের কাছে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়, কিন্তু যারা একদম কাঁটায় পাস করে তাদের কাছে কিন্তু 1-2 নম্বর প্রচণ্ড গুরুত্ব পায়। তো বলবো এটা হয়তো কাতারের কাছে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ইন্ডিয়ার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল। তো তারপরে আর কি বলবো, তারপরে সাহাল আব্দুল সামাদ এত বাজে পাস দিল, বলটা মিস পাস, কাতারের প্লেয়ার পেলো, ড্রিবেল করলো, কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই ইন্ডিয়ার কাছে। হবে কি করে ইন্ডিয়ার কাছে? ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পজিশনে সব বিদেশিরা খেলে, আইএসএলে, আই লিগে,
সেন্টার ব্যাকে বিদেশিরা খেলবে, স্ট্রাইকারে বিদেশিরা খেলবে, ডিফেন্সিভ মিডফিল্ডে বিদেশিরা খেলবে, ক্রিয়েটিভ মিডফিল্ডে বিদেশিরা খেলবে, মানে পুরো মিডিলে বিদেশিরা খেলে আই লিগ আইএসএলে। তো আমরা রেজাল্ট এটাই পাবো। আমি যদি এএফএ প্রেসিডেন্ট হতাম না, আমি বলতাম আই লিগ আর আইএসএলে এইবার থেকে 2টো করে বিদেশি চালু হবে। ভাই আমি চাই না আমার আইএসএলে এত ভালো খেলা, আমার প্রদর্শন চাই না। যদি আমি ক্লাব ফুটবল দেশের জন্য এত খারাপ, কোনো মেন পজিশন ইন্ডিয়ার প্লেয়ারই নেই। ক্রিয়েটিভ মিডফিল্ডারে কেউ খেলে না, কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। স্ট্রাইকারে কোনো আইএসএল আই লিগে বিদেশি খেলে না, স্ট্রাইকারে কোনো বিদেশি নেই। আমি প্রেসিডেন্ট হলে বলতাম ক্লাব রেজিস্টার করেছো কিন্তু এই রুলে খেলতে হবে, 2টোর বেশি বিদেশি খেলতে পারবে না। খেলাক 2টো বিদেশি কোথায় কোথায় খেলাবে, ডিফেন্সে খেলাবে, স্ট্রাইকারে খেলাবে। ক্রিয়েটিভ মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডে তো আমরা প্লেয়ার পাবো, ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলাবে, ডিফেন্সে খেলাবে, স্ট্রাইকারে আমরা প্লেয়ার পাবো। তো এইটা করতেই হবে, কারণ কার উপায় নেই। আর সত্যি কথা বলছি, ময়দান বইটা দেখার পরে যখন এত কিছু জেনেছি যে ইন্ডিয়ান ফুটবল এই করেছে, তারপরে সত্যি অবাক লেগে যায় যে ইন্ডিয়া খেলা কোথায় হারিয়ে ফেললো। তো যাই হোক, ইন্ডিয়া কালকে 2-1 হেরেছে, হয়তো অনেক কিছু ইমোশনে বলে দিয়েছি, বেড়ে গেছে ভিডিওটা, তো সরি তার জন্য। মনে জ্বালা হয়েছে বলেই বলেছি এই কথাগুলো। তো এইবারে বলি, আমি বলবো ফিফা প্রেসিডেন্ট মানে ফিফার এই বিষয়ে কি করা উচিত। এটা পরিষ্কার আনফেয়ার প্লে, মানে ফেয়ার প্লের বিরুদ্ধে ছিল। তো এটা ফিফা করতে পারে, কাতারকে ফাইন করাতে পারে, কারণ পরিষ্কার ইন্ডিয়ান প্লেয়াররা ছেড়ে দিয়েছে, বল চলে গেছে বাইরে, সেইখানে জেনে বুঝে বল টেনে গোল করা, আমি বলবো যে জেনে বুঝে বল টেনে গোল করা, এটার জন্য ফিফার কিন্তু কোনো স্টেপ নেওয়া উচিত। যদি এরকম না হয় তাহলে কিন্তু সবাই এই ভুল করবে, আর সব ম্যাচে তো আর ভিআর থাকবে না। তো ফিফার এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি, সেটা যে হোক, কারণ ফেয়ার প্লে দরকার, একটা ফুটবলেও ফেয়ার প্লে দরকার। তাই এই জিনিসটা ফিফাকে পদক্ষেপ নিতেই হবে। তো এবার আমি বলবো ইগোর স্টিম্যাক, তিনি বলেছিলেন যে ইন্ডিয়াকে যদি না 3rd রাউন্ডে নিয়ে যেতে পারেন তাহলে তিনি নিজে পদত্যাগ করবেন ভারতের হেড কোচের পদ থেকে। তো ইগোর স্টিম্যাক তার 6 বছর হতে যায় ইন্ডিয়ান টিমের সঙ্গে। আমি বলবো এইবার ইগোর স্টিম্যাক তাকে বিদায় জানানোর সময় এসে গেছে, এবং এমন একটা কোচ দরকার যে কোচ কিন্তু ভারতীয় ফুটবল প্লেয়ারকে ভালোভাবে চেনে, যে বহু বছর ধরে ভারতীয় ফুটবল দেখে আসছে, ফলো করে আসছে। এবং আমার মাথায় এই মুহূর্তে একটা কোচের নাম আছে, দেখুন আমি অ্যান্টনি লোপেজ হাভাসের নাম নেবই, কারণ যদি আমরা দেখি আইএসএল এর সব থেকে সফলতম কোচ কিন্তু হাভাস। লোবেরা কটা সিজন আর ফুটবল খেলিয়েছে, হাভাস 2014, 2015, 2016তেও পুনের জন্য কোচিং করিয়েছিলেন। তারপরে 2019, 2020, 2020, 2021-22, মানে ধরে নিস 7 বছর ধরে হাভাস কোচিং করাচ্ছে ভারতীয় দলে, ভারতীয় সার্কিটে। তো হাভাস ভালো প্লেয়ার চিনবে। এর মধ্যে হাভাস তিনি কাপ নিয়েছেন, এটিকে নিয়ে 2বার, আর হচ্ছে যে এতে ওর নামটা কি, মোহনবাগানকে নিয়ে 1বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আর কত সাকসেস দেবে হাভাস, ফাইনালেও পৌঁছেছে, রানার আপও হয়েছিল 1বার, কিন্তু হাভাস আর কত সাকসেস দেবে। তাই আমি মনে করি এইবার এমন একটা কোচ আনা দরকার যে ইন্ডিয়ান প্লেয়ারকে হাতের তালুর মতো চেনে, যে আমার কোন আঙুলটা বড় কোন আঙুলটা ছোট, কে কোরকম খেলতে পারবে, কার কোনটা খামিয়ে আছে। আমি মনে করি এইবার ইন্ডিয়ার এরকম কোচ দরকার, নয়তো ইন্ডিয়ার এমন একটা কোচ দরকার যে সত্যি খেলা বোঝে, যে জানে যে কমজোর টিম নিয়ে কি করে খেলতে হয়। দেখুন অনেস্টলি বলতে গেলে ইন্ডিয়া, আমরা মানবই যে ইন্ডিয়া অতটাও স্ট্রং টিম নয় এই মুহূর্তে, আর কোচ এমন দরকার যে ইন্ডিয়ান প্লেয়ারদের চেনে, নয়তো যে পুরো ভারত ঘুরে প্লেয়ার নিয়ে আসবে। এমন নয় যে আইএসএল খেলছে বলেই সে টিমে জায়গা পাবে, আই লিগ খেলছে বলেই। এমন আমাদের লোকাল প্লেয়ারও আছে যারা কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু তারা ওই জায়গায় পৌঁছাতে পারে না, তাদের পারিবারিক সমস্যার জন্য ফুটবল ছেড়ে দিয়ে অটো চালায়। যেমন অ্যানাস অ্যাথলেটিকা পারিবারিক সমস্যার জন্য অটো চালাতেন। এরকমই অনেক প্লেয়ার আছে যারা কিন্তু পয়সার অভাবে কিন্তু তারা পারে না ঠিক জায়গায় পৌঁছাতে,
সেরকম ট্যালেন্ট স্কাউট করুক, ভালো ভালো প্লেয়ার নিয়ে আসুক। এবং আমার সত্যি একটা কিন্তু স্বপ্ন আছে যে আমি কোনোদিন দেখবো যে ইন্ডিয়া ফুটবল বিশ্বকাপ খেলছে, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল এদের জন্য ফ্ল্যাগ নয়, আমি ইন্ডিয়ার জন্য ফ্ল্যাগ লাগাতে চাই আমার ঘরের বাইরে ফিফা বিশ্বকাপের জন্য। আর এটা আমার সত্যি কথা বলতে এটা আমার জীবনের একটা খুব বড় ইচ্ছা যে ইন্ডিয়ান টিমকে আমি ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে দেখব, এবং আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ ফুটবল ওয়ার্ল্ড কাপে আমি আমার ঘরের বাইরে লাগাবো। এইটার জন্য আমি সত্যি কথা বলছি, এটা আমার একটা স্বপ্নের মতো যে ইন্ডিয়াকে আমরা দেখতে পারবো ফুটবল ওয়ার্ল্ড কাপে। তো আমি তো চাই ইন্ডিয়া এই মুহূর্তে কোচ চেঞ্জ করুক এবং একটা ভালো কোচ নিয়ে আসুক যে ইন্ডিয়ান প্লেয়ারকে চেনে। তো দেখুন বন্ধুরা, আমি অনেক কিছু হয়তো কথা বলেছি এদিক ওদিককার, কিন্তু যা বলেছি এটা আমার পুরো মনের ভিতর থেকে বলেছি যে আমি সত্যি কথা বলছি কালকের প্রচণ্ড হতাশ ছিলাম। আমি এখনও হতাশ আছি যে ইন্ডিয়া কিভাবে এই ম্যাচটা হেরে গেল, থার্ড রাউন্ডে যেতে পারলো না। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।